মূল বিশ্বকাপকে ছাড়িয়ে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। জনপ্রিয়তার দিক দিয়ে না হোক, প্রাইজ মানির দিক দিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থকেও পেছনে ফেলবে বিশ্ব ক্লাব শ্রেষ্ঠত্বের আসর, এমনটাই জানিয়েছে ফিফা। এবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 32 দলের ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে $100 কোটি, যেখানে সবশেষ কাতার বিশ্বকাপে প্রাইজ মানি ছিল $44 কোটি। লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই মুহূর্ত মনে আছে তো? সবশেষ ফিফা বিশ্বকাপকে আরও স্পেশাল করে রেখেছিল এই মুহূর্ত। এভাবেই বছরের পর বছর আর আসরের পর আসর বিশ্বব্যাপী ফুটবল সমর্থকদের স্মরণীয় সব স্মৃতি উপহার দিয়েছে ফিফা বিশ্বকাপ। সেই আদলেই এবছর থেকে ক্লাব বিশ্বকাপের প্রচলন শুরু করতে যাচ্ছে ফিফা। 14 জুন থেকে 13 জুলাই বিভিন্ন মহাদেশের 32টি ক্লাব নিয়ে প্রথম আসরটি বসবে যুক্তরাষ্ট্রে। আর এই আসর ঘিরেই সব মাস্টার প্ল্যান সাজাচ্ছে ফিফা, যার অংশ হিসেবে বৃহস্পতিবার ঘোষণা করা হলো টুর্নামেন্টের প্রাইজ মানি, যা হার মানিয়েছে কল্পনাকেও। এক বিবৃতিতে ফিফা জানায় ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি হবে $100 কোটি, যেখানে জাতীয় ফুটবল দলগুলোকে নিয়ে আয়োজিত সবশেষ 2022 কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল $44 কোটি। সেই হিসাবে ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি মূল বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি। ফিফা সভাপতিও জানিয়েছেন, এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ অর্থ আয় হবে তার সবটাই ভাগ করে দেওয়া হবে অংশ নেয়া ক্লাবগুলোর মাঝে। ফিফা $1ও নিজের জন্য রাখবে না। FIFA gets zero. আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, ফিফা কোনো অর্থ এখান থেকে নেবে না। একটি বৈশ্বিক মডেল হবে ক্লাব বিশ্বকাপ। বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করার জন্য আমাদের এই উদ্যোগ আশা করি সফল হবে। A new benchmark. ফিফার আশা ক্লাব বিশ্বকাপ থেকে $200 কোটি আয় হতে পারে। 2023 সাল পর্যন্ত প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশের চ্যাম্পিয়ন ও আয়োজক দেশের একটি দল নিয়ে। এবারই প্রথম 6 মহাদেশ থেকে খেলবে 32 দল। তবে প্রাইজ মানির দিক দিয়ে ক্লাব বিশ্বকাপ অনেক পিছিয়ে থাকবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে, কারণ এবার 36 ক্লাবের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে প্রাইজ মানি দেওয়া হচ্ছে $266 কোটি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।